হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। সেই জন্য এখানে নিয়েছি একটা চাল কুমড়ো, মাঝারি সাইজের। চাল কুমড়োটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর দেখো এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম। চাল কুমড়ো যত ঝিরি ঝিরি কাটা হবে ঘন্টটা ততই বেশি টেস্ট হবে। সবগুলো আমার কাটা হয়ে গেছে। তারপর 1 চামচ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে রেখে দেবো ঢাকনাতে কিছুক্ষণের জন্য। আর এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আর এখানে নেব আতপ চাল। এখানে আতপ চাল আমি 10-15 মিনিট আগেই ভিজিয়ে রেখেছি, 2 চামচ। আর দেখো এখানে কত জল জমেছে চাল কুমড়োর থেকে। আর আমি এই আতপ চালটা বেটে উঠিয়ে নেব বাটিতে। এই আতপ চাল দিয়েই এই রেসিপিটা ঘন্ট হবে। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। কড়াইতে সর্ষের তেল দিয়ে এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা দিলে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, কি বলবো, একদম খুবই ভালো লাগে। তারপর দেখো চাল কুমড়োটা ভালো করে জলগুলো চিপড়ে চিপড়ে ফেলে চাল কুমড়োটা দিয়ে দিলাম। আর যেহেতু আমি আগে লবণ দিয়েছি সেজন্য সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর 1 চামচ হলুদের গুঁড়ো আর কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তারপর এরকম করে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে। দেখো ভাজা হয়ে গেছে অনেকটাই। তারপর এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। যত ভালো করে ভাজা হবে তত ঘন্টর টেস্টটা বেশি ভালো হবে। আর এখানে দেখো আমি ওই চালের গুঁড়োর মধ্যে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি এখানে গরম মশলা দেইনি। এই দুটো দিয়েই আমি জল দিয়ে ভালো করে গুলে নিলাম। আর দেখো ততক্ষণে আমার এই চাল কুমড়োটা ভাজাও হয়ে গেছে খুব ভালো করে। তারপর এর ওপর দিয়ে আমি ওই আতপ চাল বাটা মশলা একটু জল দিয়ে দিলাম। এরকম করে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নেব যতক্ষণ না একদম রস টেনে যাচ্ছে। আর দেখো রস টেনে গেলে একদম নাড়ুর মতন একদম গোল গোল পাক এসে যাবে, তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। আর দেখো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে। আর এইরকম খেতে গরম গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। খুবই একটা পছন্দের রেসিপি। ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে।